শোন বুড়ো ভূত, আমার মাথাটা টিপে দে, মাথাটা খুব যন্ত্রণা করছে। এই বাচ্চা ভূত, ভালো করে আমার গা হাত পা টিপে দে তো। ভগবান, আমি তোমার কাছে এলাম, তুমি আমায় বাঁচাও ভাই। এই কর 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 ফট। আমি বাঁচানোর কে? বাঁচাবে তো পিশাচ। বলুন মন্ত্রী মশাই, এতদিন পর আমার কথা আপনার মনে পড়লো? মনে সব সময় পড়ে। ভুল কথা বলছেন মন্ত্রী মশাই, মনে পড়ে না, যখন প্রয়োজন পড়ে তখন মনে পড়ে। বুড়ো ভূত বাচ্চা ভূত, তোমরা এখন যাও, এখন আমি কথা বলবো। শোন, ইনি হলেন কৃষ্ণনগরের মন্ত্রী, আমার বিশেষ বন্ধু। যা এনার জন্য কেওড়া দেওয়া শরবত নিয়ে আয়, যা। এই তুমি কাকে বলছো ভগবান? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এরা আমার চাকর, ভৃত্য, সব অশরীরী ভূত। তারাই আমার কাজ করে দেয়, পা টিপে দেয়, হাত টিপে দেয়, গা টিপে দেয়, মাথা টিপে দেয়, সারা রাত পিঠে শুশুর 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 করে সুরসুরি দিয়ে দেয়। এই, ওরে বাবা, সে কি? তুমি দেখছি ভূত প্রেতের দায়িত্ব নিয়েছো। হ্যাঁ, আমি পিশাচ সিদ্ধ, এখন আমার অনেক ক্ষমতা। ভগবান ভগবান, আমার একটা কাজ তোমাকে করে দিতেই হবে ভাই। বলুন আমাকে কি করতে হবে? আমার সাধ্যের মধ্যে হলে আমি নিশ্চয়ই করব। আমি গোপাল আর মহারাজের ক্ষতি চাই, ব্যাস। তুমি তোমার ভূত প্রেত যক্ষ রক্ষ যে আছে তাদের সবাইকে লাগিয়ে দাও এই কাজে। কৃষ্ণনগরকে একটা ভুতুরে নগরে পরিণত করো। আমি কি পাবো? তুমি কি চাও? আমি ক্ষমতা চাই, অনেক ক্ষমতা। ঠিক আছে, তাই হবে, তাই হবে। তুমি আমাকে শুধু রাজা করে দাও, বুঝলে? তারপর তোমার কোনো কাজে আমি বাধা দেব না। ঠিক আছে, আজ শেষ রাতে আমি পিশাচ আরাধনায় বসবো, কাল থেকেই ভেলকি শুরু। কি মজা! কাল থেকেই? বাবা বাবা বাবা, আমাদের কি থাকতে হবে ভগবান? না, আমি একা পিশাচ আরাধনায় বসবো, একা। আর শোনো, কাল সকাল থেকে সারা কৃষ্ণনগর জুড়ে একটা পাঁক পাঁক গন্ধ থাকবে, তাহলেই বুঝবে প্রভাব শুরু হয়ে গেছে। সারা কৃষ্ণনগর? তার মানে তো আমার বাড়ির মধ্যেও থাকবে। আপনাকে একটা ফুল গাছ দেব, সেটাকে আপনি জানলার ধারে রেখে দেবেন, আপনার ঘরে পাঁকের গন্ধ ঢুকবে না। আর বটা ঘটাই নাও আর একটা টব, ওটা তোমাদের ঘরেও রেখে দেবে। ধন্যবাদ। লম্বা ভূত, তুমি গোলাপ তেলের 3টে শিশি নিয়ে এসে এই মন্ত্রী মশাই আর বটার ঘটাকে দিয়ে দেবে, কেমন? পাঁকের গন্ধ আর তোমাদের কাছে আসবে না। ধন্যবাদ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, এরা কি সবসময় দিন রাত এইভাবে তোমার সেবা করে যায়? হ্যাঁ, এরা আমার সেবা করে শুধু রাতে, দিনে এরা ঘুমিয়ে থাকে। তোমার কাজ শুরু হবে কাল থেকে। কাল সারাদিন ভালো করে রোদে নিজেকে শুকিয়ে নেবে, তারপরে রাত থেকে শুরু হবে তোমার তাণ্ডব। শুরু করবে গোপালের বাড়ি থেকে, কেমন? ঠিক আছে প্রভু। আর একটা কথা মনে রাখবে, আগুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না, শুধু জল থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, কেমন? ঠিক আছে প্রভু। নাও, এবার আবার ছোট হয়ে যাও। এই কর 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 ফট কর 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 পিশাচায় নমো নমো। মন্ত্রী, আজ তোমার হাত দিয়ে গোপালকে পুরস্কৃত করব। আজ একটা খুব আনন্দের দিন। গোপালকে পুরস্কার দেব? কেন মহারাজ? ওমা, জানো না সে কি?
গোপালের জন্মদিনটা তো তোমার ভুলে যাবার কথা নয়। মহারাজ, আমি ক্ষুদ্র মানুষ। আমার জন্মদিন মন্ত্রী মশাইয়ের মনে না থাকাটাই স্বাভাবিক। এই ব্যাস, এই গোপালকে নিয়ে শুরু হলো আদিক্ষেতা। হার জ্বলিয়ে যায়। এসো মন্ত্রী, এসো, নাও গোপালের হাতে রাজ্যের পক্ষ থেকে তুলে দাও, আর এই মানপত্রটা পড়ো। এই রে, মন্ত্রীমশাই বেশ ফাঁপড়ে পড়েছেন, না পারছেন গিলতে, না পারছেন উগড়াতে। মহারাজ একটা দারুণ চাল চলেছেন। তোমার হাত দিয়ে গোপালের হাতে উপহার দেবার কি অর্থ বলো তো মন্ত্রী? বলতে পারবো না মহারাজ। খুব সোজা, তোমার আর গোপালের মধ্যে যাতে সুসম্পর্ক গড়ে ওঠে। নাও নাও, এই মুক্তোর মালাটা এবার গোপালকে পরিয়ে দাও। শুভ জন্মদিন গোপাল। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ মন্ত্রী মশাই, ধন্যবাদ সব সভাসদবৃন্দকে। এইবার মানপত্রটা পড়ো মন্ত্রী। এই নাও। আচ্ছা, গোপাল হলো আমাদের নয়নের মণি। গোপাল কৃষ্ণনগরের বিপদ তারণ। আমরা গোপালকে খুব ভালোবাসি। গোপালের দীর্ঘ জীবন, সুস্থ জীবন কামনা করি। আজ থেকে আমি পিশাচ সিদ্ধ হলাম। এবার আমি পিশাচের সাহায্যে নয়কে হয় আর হয়কে নয় করব। পিশাচ আমার কেনা গোলাম। আর পারা যাচ্ছে না মহারাজ। আজ মন্ত্রী মশাইকে নিয়ে ওটা কি করলেন? মন্ত্রী মশাইয়ের কি কোনো মান সম্মান নেই? কি রাজবৈদ্য! আর কত দেখবো, খুব হতাশ লাগছে। আমাকে দিয়ে মহারাজ গোপালের কত গুণকীর্তন করিয়ে নিলেন। গোপাল হেন, গোপাল তেন, গোপাল এই করেছে, গোপাল ওই করেছে। গোপাল নাকি বিপদ তারণ। মন্ত্রী মশাই, কিছু একটা ভাবুন। এইভাবে গোপালের কাছে ছোট হতে তো আর পারছি না। ভাবছি ভাবছি ভাবছি, বুঝলে, এমন কিছু একটা ভাবতে হবে যাতে করে গোপাল এবং মহারাজ দুজনেরই ক্ষতি হয়। ওদিকে বিপদ কারণ গোপাল, আর এদিকে বিপদ বরণ মন্ত্রী। দেখি কে যেতে। চললাম। শোন বুড়ো ভূত, আমার মাথাটা টিপে দে। মাথাটা খুব যন্ত্রণা করছে। এই বাচ্চা ভূত, ভালো করে আমার গা হাত পা টিপে দে তো। ভগবান, আমি তোমার কাছে এলাম, তুমি আমায় বাঁচাও ভাই। এই কর 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 ফট। আমি বাঁচানোর কে? বাঁচাবে তো পিশাচ। বলুন মন্ত্রী মশাই, এতদিন পর আমার কথা আপনার মনে পড়লো? মনে সব সময় পড়ে। ভুল কথা বলছেন মন্ত্রী মশাই। মনে পড়ে না, যখন প্রয়োজন পড়ে তখন মনে পড়ে। বুড়ো ভূত, বাচ্চা ভূত, তোমরা এখন যাও। এখন আমি কথা বলবো। শোন, ইনি হলেন কৃষ্ণনগরের মন্ত্রী, আমার বিশেষ বন্ধু। যা এনার জন্য কেওড়া দেওয়া শরবত নিয়ে আয়, যা। এই তুমি কাকে বলছো ভগবান? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এরা আমার চাকর, ভৃত্য, সব অশরীরী ভূত। তারাই আমার কাজ করে দেয়। পা টিপে দেয়, হাত টিপে দেয়, গা টিপে দেয়, মাথা টিপে দেয়। সারা রাত পিঠে শুশুর 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 করে সুড়ি দিয়ে দেয়। ওরে বাবা, সে কি? তুমি দেখছি ভূত প্রেতের দায়িত্ব নিয়েছো। হ্যাঁ, আমি পিশাচ সিদ্ধ, এখন আমার অনেক ক্ষমতা। ভগবান ভগবান, আমার একটা কাজ তোমাকে করে দিতেই হবে ভাই। বলুন আমাকে কি করতে হবে? আমার সাধ্যের মধ্যে হলে আমি নিশ্চয়ই করব। আমি গোপাল আর মহারাজের ক্ষতি চাই, ব্যাস। তুমি তোমার ভূত প্রেত যক্ষ রক্ষ যে আছে তাদের সবাইকে লাগিয়ে দাও এই কাজে। কৃষ্ণনগরকে একটা ভুতুরে নগরে পরিণত করো। আমি কি পাবো? তুমি কি চাও? আমি ক্ষমতা চাই, অনেক ক্ষমতা। ঠিক আছে, তাই হবে, তাই হবে। তুমি আমাকে শুধু রাজা করে দাও, বুঝলে? তারপর তোমার কোনো কাজে আমি বাধা দেব না। ঠিক আছে, আজ শেষ রাতে আমি পিশাচ আরাধনায় বসবো। কাল থেকেই ভেলকি শুরু। কি মজা!
কাল থেকেই বাবা 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 আমাদের কি থাকতে হবে ভগবান? না, আমি একা পিশাচ আরাধনায় বসবো, একা। আর শোনো, কাল সকাল থেকে সারা কৃষ্ণনগর জুড়ে একটা পাঁক পাঁক গন্ধ থাকবে, তাহলেই বুঝবে প্রভাব শুরু হয়ে গেছে। সারা কৃষ্ণনগর, তার মানে তো আমার বাড়ির মধ্যেও থাকবে। আপনাকে একটা ফুল গাছ দেব, সেটাকে আপনি জানলার ধারে রেখে দেবেন, আপনার ঘরে পাঁকের গন্ধ ঢুকবে না। আর বটা ঘটাই নাও আর একটা টব, ওটা তোমাদের ঘরেও রেখে দেবে। ধন্যবাদ। লম্বাভূত, তুমি গোলাপ তেলের 3টে শিশি নিয়ে এসে এই মন্ত্রী মশাই আর বটার ঘটাকে দিয়ে দেবে, কেমন? পাঁকের গন্ধ আর তোমাদের কাছে আসবে না। ধন্যবাদ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, হ্যাঁ? এরা কি সবসময় দিন রাত এইভাবে তোমার সেবা করে যায়? হ্যাঁ, এরা আমার সেবা করে শুধু রাতে, দিনে এরা ঘুমিয়ে থাকে। হ্যাঁ, তোমার কাজ শুরু হবে কাল থেকে। কাজ সারাদিন ভালো করে রোদে নিজেকে শুকিয়ে নেবে, তারপরে রাত থেকে শুরু হবে তোমার তাণ্ডব। শুরু করবে গোপালের বাড়ি থেকে, কেমন? ঠিক আছে প্রভু। আর একটা কথা মনে রাখবে, আগুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না, শুধু জল থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, কেমন? ঠিক আছে প্রভু। নাও, এবার আবার ছোট হয়ে যাও। এটা কি অলুক্ষণে কারবার! কাল রাত থেকে গন্ধটা পাচ্ছি। আমিও মহারাজ কাল সারা রাত গন্ধের জ্বালায় ঘুমোতে পারিনি। মন্ত্রী এখনো আসছে না কেন? কি করছে? উনিও হয়তো গন্ধের জ্বালায় অস্থির। তার মানে গতিক যা বুঝলাম, কাজ শুরু হয়ে গেছে। ও মন্ত্রী মশাই, আপনার নাকে গন্ধ লাগছে না? অভিনয় করতে হবে, অভিনয় করতে হবে। আর বলিস না ভোলা, নাক একদম বুঝে আছে সর্দিতে। উফ, কি যে কষ্ট হচ্ছে কি বলবো বল। আচ্ছা, কিসের গন্ধ পাচ্ছিস রে ভোলা? নাকের গন্ধ। উফ, কি বাজে গন্ধ রে বাবা। নিশ্চয়ই হাঁটতে গিয়ে কিছু মারিয়ে ফেলেছিস, পাটা ভালো করে দেখ। না 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 না, কিচ্ছু মারাইনি। মাঝে মাঝে সর্দি হওয়া ভালো, বুঝলি? যাকে আমার নাকে তো আর আসছে না, তাই আমি কিচ্ছু বলতে পারবো না রে। চলি, হ্যাঁ? এখন এই গন্ধ কোত্থেকে আসছে দেখতে হবে। মহারাজ, সারা রাত্রে সব জায়গায় এই পাকের গন্ধ। এ কি মন্ত্রী, তোমার নাকে গন্ধ আসছে না? মহারাজ, আমার নাক তো কাল রাত থেকে সর্দিতে বন্ধ। আপনার না হয় সর্দিতে নাক বন্ধ, কিন্তু গিন্নিমা আপনাকে এই গন্ধের ব্যাপারে কিছু বলেননি? না, কি করে বলবে? আমার গিন্নির নাকও তো সর্দিতে বন্ধ। হ্যাঁ। বাবা, আপনাদের তো খুব মিল। দুজনের একসাথে সর্দিও হয়ে গেল। হ্যাঁ, ভালো। মাঝে মাঝে সর্দি হওয়া ভালো। গন্ধের উৎসটা বার করতে হবে। বিজ্ঞানী, তোমার কাছে কোনো উপায় আছে এই গন্ধ থেকে মুক্তির উপায়? আর যে পারা যাচ্ছে না বাবা। আমি চেষ্টা করছি মহারাজ, কিছু না কিছু একটা উপায় হবে। কিচ্ছু করতে পারবে না, পিশাচের খেলা শুরু হয়ে গেছে। যাকেই দেখছি তারই নাকে দেখছি গামছা বাঁধা, সবাই গন্ধ পাচ্ছে, কিন্তু আমাদের নাকে কোনো গন্ধ আসছে না। তার মানে রন্ধ্রে রন্ধ্রে গন্ধে গন্ধে কৃষ্ণনগর শিহরিত। আজ রাত থেকে পিশাচের খেলা শুরু হয়ে যাবে। এই খেলায় আমরা জিতবই। হ্যাঁ, তারপর কৃষ্ণনগর আমাদের। নাও পিশাচ, এবার তোমার কাজ শুরু করো। আজ্ঞা করুন প্রভু। যাও, তোমার কাজ শুরু করে দাও।
ভয় দেখাও। যথাজ্ঞা প্রভু। ও আর পারা যাচ্ছে না। খেয়ে সুখ নেই, ঘুমিয়ে সুখ নেই। খালি পাঁকের গন্ধ। এই সময় যদি ওই কটা ঘটার মতো সর্দি হতো তাহলে বাঁচতাম, নাকে গন্ধ আসতো না। হ্যাঁ বটা ঘটার সর্দি, ব্যাপারটা বেশ মজার তো। মন্ত্রী মশাইয়ের সর্দি, গিন্নিমার সর্দি, আবার বটা ঘটারও সর্দি। না, কোথাও একটা গোলমাল লাগছে। আর সইতে পারছি না বাবা, চলুন আমরা মুর্শিদাবাদে চলে যাই। হ্যাঁ, পাঁকের গন্ধে আমার ভিটে ছেড়ে অন্য জায়গায় যাব না। কোথা থেকে গন্ধটা আসছে? বাবা বাবা ভূত, বাবা ভূত। কি হলো? আরে চলো তো দেখি ভেতরে কি হলো। মার বেটিতে চিৎকার করছে কেন? একটা জিনিস লক্ষ্য করেছো গোপাল দাদা? গন্ধটা কিন্তু আরো বেড়ে গেল। নাকে চাপা দিয়েও তো রেহাই নেই। আগে ঘরে চলো। কি হলো? অমন করছো কেন? হ্যাঁ, কি বিকট দেখতে, গায়ে কি গন্ধ। মহারাজ, কি ব্যাপার বলুন তো? গন্ধটা হঠাৎ বেড়ে গেল না? ঠিক বলেছো, নাকে কাপড় থাকা সত্ত্বেও উফ বাবা, গন্ধটা অসহ্য লাগছে। এসব কি হচ্ছে মহারাজ? রাজ্য জুড়ে এই বদ গন্ধ, এ তো অমঙ্গল। বাঁচাও বাঁচাও বাঁচাও! কেউ ভাবে চিৎকার করলো মহারাজ? এ তো আমার প্রহরীর গলার আওয়াজ। দেখি তো কি হলো। না, কিছু একটা করতেই হবে। তোমরা শোনো, তোমরা যে যার বাড়ি যাও, বুঝলে? আমি দেখছি কি করা যায়। তুমি কি আর করবে গোপাল দাদা? অশরীরের সাথে কি আর লড়াই করা যায়? আর শোনো ভাইয়া, তোমাকে বলে দিই, আমি আজ রাতের মধ্যেই এই গন্ধের কারণ ঠিক খুঁজে বার করব। কারণ পেলেই তার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কান টানলেই দেখবে কেমন মাথা চলে আসবে। কার কান টানতে হবে বাবা? সেটা কাল সকালে জানাবো। আজ রাতটুকু আমাকে গন্ধের উৎসটা বিচার করতে দাও, বুঝলে? তুমি আমাকে বলো তো, তুমি কি দেখে ওইভাবে চিৎকার করে উঠলে? একটা ভয়ঙ্কর পেটে, না জন্তু না মানুষ, গায়ে গায়ে পচা পাঁকের গন্ধ আমার দিকে এগিয়ে আসছে। না, মনের সন্দেহটা নিরসন করে আসি। প্রথমে যাব মন্ত্রীর বাড়ি। আমার তো মনে হচ্ছে যত কাণ্ড ওই মন্ত্রীর বাড়িতেই আছে। আমরা তো সবাই মিলে আপনার পাশে থেকে আপনার হয়ে লড়াই করছি। আমরা গন্ধ ভোগ করছি, আর 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 আপনি নাকে কিছু না বেঁধে দিব্যি কথা বলে যাচ্ছেন। এটা কি হওয়া উচিত? আরে মহারাজ আর গোপালকে শিক্ষা দিতে গেলে সবাইকেই একটু কষ্ট সহ্য করতে হবে। আচ্ছা, আপনি কতটা কষ্ট সহ্য করছেন মন্ত্রী মশাই? আপনি গিন্নিমা গন্ধহীন অবস্থায় রয়েছেন, আর আমরা সব সময় ওই পচা গন্ধ নাকে নিয়ে ঘুরছি। অসহনীয়। দাঁড়াও, তোমাদের নাকে একটা জিনিস লাগিয়ে দিচ্ছি, দেখবে তোমাদের নাকে আর গন্ধ আসবে না। এর প্রভাব চলে গেলে তো আবার সেই গন্ধ নাকে আসবে, তখন আবার আসতে হবে। তাই কিছু বন্দোবস্ত করলে ভালো হয় না? দেখছি কাল সকালে ভগবানের কাছে গিয়ে তোমাদের জন্য এই ফুল গাছের টব আর নাকে লাগানোর গোলাপ তেলের শিশি নিয়ে আসবো। ততক্ষণ এই 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 আহ! এই তোমাদের নাকে লাগিয়ে দিলাম। হ্যাঁ, এটা কতক্ষণ চলবে? 24 ঘন্টা। এইবার সব আমার কাছে জলের মতো পরিষ্কার হলো। কান হলো মন্ত্রী মশাই, আর মাথা হলো ভগবান। ঠিক আছে, এইবার এই টপটা হাতাতে হবে। দিন,
সবার নাকে এক ফোঁটা করে ওই গোলাপের তেলটা দিয়ে দিন। হ্যাঁ, সত্যি আর পারা যাচ্ছে না। আমার সাথে এসো, আমি তোমাদের সবাইকে একে একে নাকে গোলাপের তেল লাগিয়ে দিচ্ছি। এসো এসো। এই সুযোগে আমি ফুল গাছের টবটা নিয়ে মহারাজের কাছে দিয়ে আসব। যা বুঝছি বুঝলি ঘটা, মহারাজ খুব বেশি দিন রাজত্ব করতে পারবেন না। 3-4 দিনের মধ্যে মহারাজ এখান থেকে পাত্তারি গোটাবেন। কি করে বুঝলি? ভগবানের পিশাচ আজ রাত থেকে ভয় দেখাতে শুরু করবে, আর তার উপর এই উৎকট গন্ধ। আমাদের না হয় টবের ফুল গাছ আছে, আর তো কারো কিছু নেই। এটা আর তোমার কাছে থাকবে না বাছা, এটা এখন আমার কাছে থাকবে। কানগুলো দেখে রাখলাম, কাল সকালে রাজসভায় বসে টানবো। আমি বুঝতে পারছি না এই সমস্যা আমার রাজ্যে কিভাবে এলো। কালই রাজ্যোতিষীকে ডেকে কিছু একটা করুন। মহারাজ, গোপাল দাদা এসেছে, আর পচা পাকের গন্ধও নেই। আহ আহ, আহ, কি সুন্দর গন্ধ! গোপাল, তুমি অসাধ্য সাধন করলে কি করে? কান পর্যন্ত হাত গেছে, কাল রাজসভায় সব প্রকাশ করব। কান টানবো আর মাথা সুরসুর করে চলে আসবে। কার কাজ গোপাল? রানীমা, এই ষড়যন্ত্রের পেছনে আছেন আমাদের মন্ত্রী মশাই, আর তাকে সমর্থন করেছেন রাজবৈদ্য, রাজজ্যোতিষী আর পণ্ডিত। কি বলছো তুমি গোপাল? হ্যাঁ মহারাজ, 100% সত্যি কথা বলছি। আর একটা কথা, কাল সূর্য ওঠার আগে বটা, ঘটা আর মন্ত্রী মশাইকে তুলে নিয়ে আসতে হবে। একদম। কাল সকালে আমরা মন্ত্রী মশাইকে নিয়ে মাথার খোঁজে যাব মহারাজ। কাল সকালেই এই ভয় আর গন্ধের বাতাবরণ শেষ করতে হবে। মাথাটা কে গোপাল? ভগবান। কি বলছো তুমি? আমি এক্ষুনি ওদের তুলে নিয়ে আসছি। তাহলে কাল সকালে আমরা কান টানতে টানতে মাথার খোঁজে যাব। এই হলো ভগবানের ডেরা। ভগবান, বেরিয়ে এসো। মহারাজের গলা, এখানকার খবর মহারাজ পেলেন কি করে? তাহলে কি মন্ত্রী মশাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন? সকালে আমার শক্তি নেই, এই কথাটা আমি বিশ্বাস করে মন্ত্রী মশাইকেই বলেছিলাম। হ্যাঁ, কি করলে ভগবান? যাকে বিশ্বাস করলে, যার কথায় তুমি সব করলে, সেই তোমাকে ধরিয়ে দিল। কি কি বলছো গোপাল? সত্যি বলছি, এক বর্ণ মিথ্যে বলছি না। একটা কথা ভালো করে ভাবো, যে মহারাজ মন্ত্রীমশাইকে এত ভালোবাসেন, তার সঙ্গে এইরকম ব্যবহার। ভগবান, তুমি ভয়ের রাজত্ব শেষ করো। এই আমি তোমার ক্ষমতাকে ভালোভাবে ব্যবহার করতে চাই। এই মন্ত্রীকে আমি শাস্তি দেব। তুমি তুমি আমার রাজসভার একটা রত্ন। এসো, আমরা সবাই মিলে একসাথে কাজ করি। তুমিও তো কৃষ্ণনগরের প্রজা। এই রাজ্যের উপরে তোমার কোনো ভালোবাসা নেই ভগবান? আমার আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি মন্ত্রী মশাইয়ের কথায় খুব খারাপ কাজ করেছি। আমি পিশাচকে দিয়ে অনেক পাপ করেছি। এই পচা পাকের গন্ধটাকে বন্ধ করে দাও, আমাদের রক্ষা করো। করছি, এ দেখুন, এই পুতুলটাকে জল দিয়ে গলিয়ে দিচ্ছি। সব শেষ, আর গন্ধ নেই। সত্যি তো, আর গন্ধটা নেই। জব বাবা, আমের দুধে মিশে গেল, আটি গড়াগড়ি খেলো। চুপ! একদম কোনো কথা বলবে না। রাজবৈদ্য, রাজজ্যোতিষী আর পণ্ডিত, তোমাদের আমি আমার রাজ্য থেকে নির্বাসন দেব। তোমাদের মতো দুষ্টু লোকের কোনো স্থান নেই। মহারাজ, এটাই আমাদের প্রথম ভুল, আর এটাই আমাদের শেষ ভুল। আমাদের আমাদের নির্বাসন দেবেন না। হ্যাঁ মহারাজ, আমরা আর কখনো এই রকম কাজ করব না।
গোপাল, আমরা আর তোমাকে কখনো অপমান করব না। মহারাজ এদের ক্ষমা করে দিন। আমাকেও এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। হ্যাঁ, তোমাকে ক্ষমা করব? প্রহরী, মন্ত্রীকে 1000টা ওঠবোস করাও, আর 1000টা হয়ে গেলে সোজা কারাগারে ঢুকিয়ে দেবে, কোনো ক্ষমা নেই। অলস মস্তিষ্ক শয়তানের বাসা। গোপাল আমাদের অতি খাসা।